জানেন কি সমুদ্র সৈকতে ভগ্নস্তূপ কি জিনিস? দীঘা পছন্দ করেন না এমন বাঙালি পর্যটক হয়তো খুঁজেও পাওয়া যাবে না। শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই পর্যটকদের প্রথম ছুটি কাটানোর জায়গা হলো দীঘা। এই দীঘার সমুদ্র সৈকতে জোয়ারের সময় ডুবে যায়, আবার ভাটার সময় ভেসে ওঠে এই বস্তুটি সবাই দেখেছি। কিন্তু জানেন ওটা আসলে ঠিক কি জিনিস? জানেন না তো? তাহলে জেনে নিন। আর জানলে আপনি অবাক হবেন। ওল্ড দীঘা সমুদ্র সৈকতে এই জিনিসটি আপনি দীঘায় এসে অনেকবারই দেখেছেন, কিন্তু এই জিনিসটির সঙ্গে এখনো আপনার পরিচয় হয়নি। আসলে জিনিসটি আর কিছুই নয়, একটি ভগ্নস্তূপ, যে সমুদ্রে জোয়ারের সময় জলের তলায় চলে যায়, আবার ভাটার সময় ভেসে ওঠে। দীঘাকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বাঙালি পর্যটকের কাছে দীঘা যেন অপার বিস্ময়। তাই হয়তো বছরের সবসময় এই দীঘায় পর্যটকদের ভিড় থাকে। কিন্তু আজকের দীঘার সঙ্গে অতীতের দীঘা বা বীরকুলের অনেকটাই ফারাক ছিল। অতীতের দীঘা বীরকুল নামেই পরিচিত ছিল। বীরকুল যা অষ্টাদশ দশকের শেষ ভাগে আবিষ্কৃত হয়। ভাইসরয় ওয়ারেন হেস্টিংস এর লেখা একটি চিঠিতে এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখিত দেখা যায়। 1923 সালে জন ফ্রাঙ্ক স্মিথ নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেন। তার লেখালেখির ফলে দীঘা সম্পর্কে মানুষের আগ্রহ বৃদ্ধি পায়। বর্তমান সময়ে দীঘা অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক দীঘায় আসেন। দীঘায় সমুদ্র স্নানের সময় প্রায়শই এই জিনিসটি পর্যটকদের চোখে পড়ে। ওল্ড দীঘা সমুদ্র সৈকতের কাছেই প্রাচীন এই ভগ্নস্তূপটি লক্ষ্য করা যায়। এই ভগ্নস্তূপটি আসলে আর কিছুই নয়, একটি ওয়াচ টাওয়ারের বর্তমান রূপ। আবহাওয়া বিষয়ক বিভিন্ন নজরদারিও চালানো হতো। আর এই স্তম্ভটি গড়ে উঠেছিল ওয়ারেন হেস্টিংস এর সময়কালেই, যাই এখন অনেকটাই ভগ্নপ্রায়। বিশেষ স্তূপ দাঁড়িয়ে থাকে যা জোয়ারের সময় ডুবে যায়, খুব ভাটার সময় দৃশ্যমান হয়। দীঘা সমুদ্রের এই বর্তমান ভগ্নস্তূপ নিয়ে আঞ্চলিক ইতিহাসবিদ ও শিক্ষক সুদর্শন সেন জানান, দীঘার বর্তমান রূপের সঙ্গে অতীতের রূপ অনেকখানি পার্থক্য রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দীঘায় অনেক পরিবর্তন হয়েছে। দীঘার অতীত স্মৃতি খুঁজে পাওয়া মুশকিল, কারণ বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে বেশিরভাগই সলিল সমাধির শিকার হয়েছে। বর্তমানে ওল্ড দীঘায় একটি প্রাচীন ভগ্নস্তূপ লক্ষ্য করা যায় ভাটার সময়। ওই ভগ্নস্তূপটি প্রাচীন সময়ের একটি ওয়াচ টাওয়ারের বর্তমান রূপ, যা জোয়ারের সময় জলের তলায় যায়, আবার ভাটার সময় ভেসে ওঠে। প্রসঙ্গত, দীঘার পাশাপাশি আরও বেশ কিছু প্রাচীন নিদর্শন এখনও লক্ষ্য করা যায়, যার মধ্যে অন্যতম হল বর্তমান বিদ্যুৎ পরিষদের গেস্ট হাউস। বাড়িটার নাম রান্সউইক হাউস। বর্তমানে এটি স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের গেস্ট হাউস। বাড়ির গঠন শৈলীতেই খানিকটা কলোনিয়াল রাজের ছাপ। বেশ একটু উঁচু জমির উপরে তৈরি দোতলা বাড়ি, সামনে একটা বিশাল ঘন সবুজ গালিচার মতো লন। এই বাড়ি থেকেই দীঘার ইতিহাস যাত্রা শুরু হয়েছে। লন পেরিয়ে সুন্দর একফালি সমাধিভূমি, তার চারিদিকে কিছু ফুল গাছ খুব সসম্মানে ঘিরে আছে একটি শ্বেতভদ্র এপিটাপকে। দীঘার প্রথম নাগরিকের বাড়ি স্নেইদ সাহেবের বাড়ি। পূর্ব মেদিনীপুর জেলা দীঘা থেকে সৈকত রিপোর্ট, লোকাল 18 বাংলা।